রহমতুল্লাহি ওবারাকাতু। সুধী দর্শক, বাংলাদেশে জুলাই চেতনা ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ, জুলাই চেতনা ব্যবসায়ীদের ধস, জুলাই চেতনা ব্যবসায়ীদের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। বাংলাদেশ এক মহা বিপর্যয়ের হাত থেকে বেঁচে গেল। আজকে তারা ইনকিলাব জিন্দাবাদ দিয়ে এই দেশটাকে তারা ধ্বংস করতে চাইছিল এবং তারা বিভিন্ন মানুষকে নাস্তিক, মুরতাদ এবং বামপন্থী মতবাদ দিয়ে তারা তাদের উপরে মব সৃষ্টি করেছে, চাঁদাবাদি করেছে এবং তারা জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করেছে। কবর থেকে মানুষ উঠিয়ে তাদের সেই মানুষকে, অর্থাৎ মৃত মানুষকে তারা পুড়াইছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই ধরনের স্লোগান দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা দ্বন্দ্ব লাগিয়ে দিছিল এবং প্রায় যুদ্ধের দ্বারপ্রান্ত আমরা উপনীত হয়েছিলাম। সেইটার হাত থেকে আমরা বাঁচেছি এবং ঢাকা ইউনিভার্সিটিকে তারা তাদের আস্তানা গেড়ে এবং সেখানে অনেক ছাত্রছাত্রীদের তারা দল করতে না দিয়ে, অর্থাৎ একটা ফতোয়া তারা দিছিল যে সাধারণ ছাত্রছাত্রীদের দল করা লাগবে না। তারপরেও তারা তাদের নিজস্ব দল ছাত্র শিবিরকে গোপনে সুসংগঠিত করে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী সংগঠনকে তারা ছুঁড়ে ফেলার চেষ্টা করেছে এবং গোপনে ছাত্র শিবির দল গঠন করে এবং তারা এই ছাত্র শিবিরের আন্ডারে তারা, অর্থাৎ সাধারণ স্টুডেন্টদের ছাত্র শিবিরের আন্ডারে নিয়ে তারা ছাত্র রাজনীতিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে নিষিদ্ধ করতে চাইছিল। এইভাবে বিভিন্ন ধরনের চেষ্টা তারা করেছিল। শেষকালে তারা জামাতকে বিভিন্ন জায়গায় জয়যুক্ত করার জন্য অনেক চেষ্টা করেছে এবং এদেরই নেতৃত্বে বাংলাদেশের ডেইলি স্টার অফিস, প্রথম আলো অফিসকে তারা ভাঙচুর করেছে, হাদিকে পুঁজি করে এইসব অফিসে তারা আগুন ধরাইছে এবং তারা বিভিন্ন ধরনের অনৈতিক স্লোগান দিছে। ইন্টেরিম যেও না, মানে এই সরকারকে যতদিন তারা রাখতে পারতো ততদিন তারা এই দেশে একটা রামরাজত্ব করতে পারো এবং তারা বিভিন্ন ধরনের অত্যাচার বিভিন্ন জায়গায় সংগঠিত করেছে এবং তারা জুলাই সনদ নামে একটা সনদ তারা বাস্তবায়ন করে এই দেশের মুক্তিযুদ্ধকে বিনাশ করতে চেয়েছে। তারা সংস্কার এবং ক্ষমতা আঁকড়ে রাখার জন্য সংস্কারের নামে বিভিন্ন ধরনের ম্যাটিকুলাসলি একটা ডিজাইন করতে চাইছিল তারা এবং এর সাথে যুক্ত ছিল বাংলাদেশে কিছু তেল মারা সাংবাদিক। এই ধরনের তারা করেছে, তারা মূলত ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য এবং এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ সম্প্রতি ব্যালটের মাধ্যমে একটা রায় দিছে যে তাদের এই সিদ্ধান্তকে আস্থা করে নিক্ষেপ করেছে। যদিও বাংলাদেশের বৃহৎ একটা দল ভোট বর্জনের ডাক দিছিল, কিন্তু তা সত্ত্বেও যে কয় পার্সেন্ট মানুষ গেছে, এই কয় পার্সেন্ট মানুষই তাদেরকে না ভোট দিয়ে তাদেরকে এই বাইরে রাখিছে এবং তাদেরকে বাংলাদেশের সমস্ত ডিজাইন থেকে তাদেরকে কবরস্থানে পাঠিয়েছে। কারণ কবরস্থানে এই জন্য বললাম, তাদের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে।